একসাথে 3 তালাক দেওয়ার পরে হিল্লা কিভাবে করবেন, হিল্লা দিয়ে কিভাবে সংসার করবেন, এই হাদিসটা পড়লেই বুঝতে পারবেন। হিল্লা বিয়েতে অংশগ্রহণকারীদের উপরে আল্লাহর অভিশাপ। দেখেন হেডলাইনটা কত সুন্দর, আল্লাহর অভিশাপ। দ্বিতীয় স্বামী গ্রহণ করার ভাবার্থ হচ্ছে ওই স্ত্রীর প্রতি দ্বিতীয় স্বামীর আগ্রহ থাকতে হবে এবং চিরস্থায়ীভাবে তাকে স্ত্রীরূপে রাখার উদ্দেশ্য হতে হবে। আর আমাদের দেশে হিল্লা বিয়ে কি, স্বামীর আগ্রহ দরকার নাই, স্বামীকে বলে যে টাকা পয়সা সব আমি দিব, আমাকে 2 দিন বিয়ে করবা, 2 দিন রাত্র রাখবা আর শারীরিক সম্পর্ক করবা। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলতেছেন শোনেন, যদি উদ্দেশ্য থাকে এই যে দ্বিতীয় বিয়ে করা হবে শুধুমাত্র প্রথম স্বামীর কাছে ফিরে যাবার জন্য, তাহলে এই ধরনের বিয়ে অবৈধ এবং হাদিসে এই ধরনের বিয়েতে অংশগ্রহণকারীদের প্রতি অভিশাপ বর্ষিত হওয়ার কথা বলা হয়েছে। এছাড়া এই ধরনের কথা উল্লেখ করে যদি কোনো চুক্তিতে স্বাক্ষর করা হয় তাহলে সেই চুক্তিও বাতিল বলে অধিকাংশ আলেম মতামত ব্যক্ত করেছেন। হাদিসে বর্ণিত রয়েছে যে স্ত্রী লোক উল্কি করে এবং যে স্ত্রী লোক উল্কি করিয়ে নেয়, যে স্ত্রী লোক চুল মিলিয়ে দেয় এবং যে চুল মিলিয়ে নেয়, যে হালালা করে এবং যার জন্য হালালা করা হয়, দেখছেন, যে হালালা করে এবং যার জন্য হালালা করা হয়, যে সুদ প্রদান করে এবং যে সুদ গ্রহণ করে, এদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ দিয়েছেন। হাদিস কোথায় পাবেন? আহমদের হাদিস নাম্বার দিয়ে দিয়েছে, তিরমিজির হাদিস নাম্বার দিয়ে দিয়েছে, নাসারি হাদিস নাম্বার দিয়ে দিয়েছে। তাহলে বোঝা গেল যে ব্যক্তি হিল্লা করে, যার জন্য করে, যে করে, তাদের প্রতি আল্লাহ তাআলার অভিশাপ দিয়েছেন। কিন্তু আমাদের দেশে দুঃখজনক হলেও সত্য, একসাথে 3 তালাক দিলেও অনেক ওলামায়ে কেরাম বলে হিল্লি দিতে হবে, অথচ হিল্লা দেওয়া হারাম, হিল্লাতে রসুলের অভিশাপ, হিল্লাতে আল্লাহর অভিশাপ, এই কথাটা কেউ প্রকাশ করতে নারাজ। অভিশাপ দিবে, হারাম করবে, তারপর হালালভাবে 3 তালাক দেওয়ার পরেও যে কোরআন হাদিসের আলোকে সংসার করতে পারে, এটা হুজুর কারো কাছে প্রকাশ করে না। তবে যদি কোনো মানুষ পর্যায়ক্রমে আজকে 1 তালাক, আবার 1 মাস পরে বা 2 মাস পরে তালাক দিল, আবার 2-3 মাস পরে তালাক দিল, এভাবে পর্যায়ক্রমে যদি কোনো মানুষ তার স্ত্রীকে 3 তালাক দিয়ে ফেলে, ওই সংসার হবে একবারই হারাম, ওইখানে সংসার করার আর সুযোগ থাকবে না। কিন্তু যদি আপনার একই সাথে তালাক দিয়ে ফেলে তাহলে 1 তালাক হবে, সংসার করতে পারবেন। এই জন্য আমরা আমাদের এখান থেকে লিখিত ফতোয়ার মাধ্যমে সমাধান করি, যাতে করে যিনি সংসার করবে উনিও নিশ্চিত থাকে, আমরাও নিশ্চিত থাকি, ওনারও গুনাহ না হয়, আমাদেরও গুনাহ না হয়। আল্লাহু আ'লাম। আল্লাহ তাআলার কোরআন রসুলের হাদিস দিয়ে ফতোয়ার মাধ্যমে গুনাহ হওয়ার কোনো আশঙ্কা থাকার কথা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।